হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি 100% শিওর যে কালকে তোমরা মিলান ডার্বি আছিল, একটা তোমরা দেখছো না। কালকে আছিল সিরিয়া ইতালিয়ান সুপার কাপর ফাইনাল, ইন্টার মিলান বিএস এসি মিলান। এন্ড অফ দ্য ডে মিন হয়েছে এসি মিলান, বাট খেলাটা অত বেশি নাটকীয় আছিল। আমি 100% কনফার্ম যে কালকের খেলা ধরাও তোমরা দেখছো না। ইতালিয়ান সুপার কাপ বা সিরিয়ার মানে কেউ অত বেশি ফলো করে না। লাইমলাইটও আছিল না যে কালকে ফাইনাল। অন্যান্য ফাইনাল যেটা লাইমলাইটও থাকে, প্রিমিয়ার লিগের ফাইনাল কিবা লা লিগা ফাইনাল, খুব বেশি লাইমলাইটও থাকে। শুরুটা ভালো হয়েছিল ইন্টার মিলানোর। লাউতারো মার্টিনেজে ফার্স্টে স্কোর করছে, ব্যবধানে হয়েছে 1-0। বাদে থিও হার্নান্দেজের মানে অত সুন্দর একটা ফ্রি কিক থেকে গোল আদায় করছে। থিও হার্নান্দেজের গোল এবং প্রায় ম্যাজিক, সুন্দর একটা ফ্রি কিক থেকে গোল করছে। গোল ব্যবধান সমান হয়েছে। তার এমনি নাকি জানি একটা প্লেয়ার আছে ইন্টার মিলানোর, আমি আবার গোল 2-1 ব্যবধান করেছি। লাগছে ইন্টার মিলানোর মাথার বেদনা। এমারসন রয়্যাল, পুলিসিচ, থিও হার্নান্দেজ এত বেশি অ্যাটাক করা মানে পুলিসিচ তো লগিয়া অ্যাটাকিং মিডফিল্ডার, হার্নান্দেজ লগিয়া লেফট ব্যাক, এমারসন রয়্যাল লগিয়া ব্যাক। দুই সাইড থেকে অত বেশি পুশ করা, তার থেকে পুলিশে অত বেশি পুশ করার আর কি। মানে ইন্টার মিলানোর দেওয়াল আছে, দেওয়ালটা প্রায় ভাঙ্গা অবস্থা। এসি মিলানটা কোনো মন্তে শুয়ারতে পারে না, অত ভয়ঙ্কর ভাবে আর কি অ্যাটাক করা দুই সাইড থেকে। মাঝখান থেকে ওলা 3-4টা সুন্দর একটা পাস আইছে পুলিশিচর, মানে অসাধারণ একটা ফিনিশিং। যে ফাইনালি একটা গোল আদায় হয়েছে, গোল ব্যবধান হয়েছে 2-2। বাদে আইছে রাফায়েল লিয়াও সাবিয়ে নামছে। তখন রাফায়েল লিয়াও এটাকের উপরে অ্যাটাক বল, একটার বাদে একটা ডালতেও আছে। রাফায়েল লিয়াও মানে পুরো আগুন একটা পারফরমেন্স দিচ্ছে কালকে। মিলান আর কি অত বালা টিম, সিরিয়াত মানে অত বালা রেকর্ড। তার বাদেও কালকে এসি মিলানোর সামনে প্রথমে কিন্তু ডমিনেট করছে, কিন্তু পরে আর এসি মিলান ডমিনেট করার জন্য শুরু করছে। এসি মিলান আর ম্যাচও মানে উবাইতে পারছে না। 2টা গোল করার বাদে যেমনি এসি মিলানে যখন 2টা গোল করছে, গোল করার বাদে কিন্তু আর এসি মিলানোর সামনে উবানে তেমন একটা তার রকম হয়েছে না। ডিফেন্ডিং খেলা করছে খুব একটা, এন্ড অফ দ্য ডে আটকাইতে পারছে না। তার বাদে এসি মিলানের পক্ষ থেকে একটা সুপার সাবস্টিটিউশন হয়েছে, তখন আব্রাহামরে মাঠে নামায়। আব্রাহামে প্রুফ করছে যে মানে সাবস্টিটিউশনও খেলার একটা ভাগ্য পরিবর্তন করতে হবে। ওর কাছ থেকে অসাধারণ একটা পাস, রাফায়েল লিয়াওর টনখাওয়া গোলকিপার পাস করে দিছে, আর আব্রাহামের পক্ষ থেকে ফিনিশিং। ম্যাচ পুরা ডেড। আর ইন্টার মিলান আর ঘুরিয়া দাঁড়ানোর মতো কোনো ক্ষমতা আছে না। 93 মিনিটে গোল দিয়েছে, আব্রাহামে গোল দিছে। তো মোটামুটি নিশ্চিত হয়ে গেছে সুপার কাপের ফাইনালিস্ট। কালকের ম্যাচটা মানে যারা দেখছো না খুব বেশি মিস করছো, কারণ বছর রইলা ম্যাচ খুব একটা কম হয়। 2টা এল ক্লাসিকো, 2টা ম্যানচেস্টার ডার্বি, 2টা মাদ্রিদ ডার্বি, 2টা মিলান ডার্বি। ওলা আর কি কয়েকটা ম্যাচ আছে প্রতি বছরে, যেমন ধরো 365 দিনের বছর। তখন পুরা সিজনটায় হয়তো 20টা থেকে 25টা ম্যাচ মিলে হাই ভোল্টেজ। এর মাঝ থেকে 10টা থেকে 12টা হয় মানে সেমি হিট ওলা বাটর আর কি। আর 5 থেকে 7টা ম্যাচ হয় সুপার হিট। এগুলো না দেখলে মানে সারা বছর ওগুলো মিলে দেখার মতো যে অত মানে হাই লেভেলের ইন্টেন্সিটি থাকে ম্যাচের মাঝে, যেগুলো না দেখলে না হইব কিবা। এই ম্যাচ না দেখলে মনে করলে যে সারা বছরের খেলাটাও মিস করলে। সারা বছর ভালো খেলা দেখলা ছিল ওরকম একটা ম্যাচ। আর আমি পুরা ভাগ্যবান যে কালকের ম্যাচটা পুরাটা দেখছি। আমারও খেয়াল হয়েছে ইন্টার মিলানোর আর এসি মিলানোর খেলা আছিল। হঠাৎ একবার ঢুকছি অ্যাপসও দেখি, এখন মাদ্রিদের খেলা দেখছি পয়লা। নিচে দেখি মিলান আর ইন্টার মিলানোর ডাবি চলে। কইলাম না ওটা দেখা লাগবো। 12টা থেকে মনে হয় 12:30 পর্যন্ত দেখছি। রিয়াল মাদ্রিদের খেলা তেমন একটা মজা হয়েছে না। রিয়াল মাদ্রিদে একটার বাদে একটা গোল বড়রা কোপা দেল রের ম্যাচ সম্ভবত আছিল খাল লগে। পরে একটা সময় শুরু হয়েছে বললা। তো ম্যাচেরও মানে প্রচুর মজা পাইছি। ইন্টার মিলান লাগে ব্যাড লাকের একটা ম্যাচ আছে, কারণ তারা অলরেডি প্রথমে স্কোর করছে, তার বাদে গোল কনসিড হয়ে আবার গেছে লিড ভাঙ্গিছে এসি মিলানে। তার বাদে এসি মিলানোর ফাইনাল গোল ইতালিয়ান সুপার কাপ এসি মিলানোর এই বছরের লাগে। হাঞ্জা হয়ে যার বাপ আর কি। আর অলরেডি একটা ভিডিও শুট করা হয়ে গেছে, আগে একটা শুট করছি। আর এখন হাঞ্জা বাপ হয়েছে, কই ব্লগিং এখন এডিটিং করতে সময় লাগবো। আর হালকার ম্যাচ লিয়া না মাতলে আমার না হইব আর কি, বলে একটা বিষয়। খুব মানে আকর্ষণ ভাবে আইছি মাথা একটা হালকা একটা রিভিউ দিয়ে, বেশি না হইলে। আর নহলে হয়তো ম্যাচিকটা দেখছে না, পরে স্কোর দিকে পোস্টার যে কিতার লাগে ম্যাচটা দেখলাম না। তো এগুলো আসলে আর কি বোনাস ভিডিও। আজকে আর কোনো ভিডিও আপলোড হওয়ার আসিল না। তো ওটাও ক্যামেরার সামনে বুঝিয়া তখন মাতিয়া তখন বোনাস ভিডিও আর কি। তখন আর কি আমার জানা নেই আছে যে মিলান ডার্বি সম্পর্কে। ভালো থাকো, টাটা।